টুট 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 টুট। আসসালামু আলাইকুম। আরন এক্সটিভি থেকে আপনারা দেখছেন দেশ বিদেশে ঘটে যাওয়া সব গুরুত্বপূর্ণ খবর। আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, খুব বেশি ভালো লাগবে এবং মজা পাবেন। খবর পড়ছি আমি মোহাম্মদ উল্টা ফকির এবং আরন ম্যাক্স টিভির কোণে আছেন আমার সহকারী বডি ল্যাঙ্গুয়েজ সর্বনাশা কুদ্দুসা। এখন সময় সন্ধ্যা 1:05 সোয়াগিরা। বেল তলাইনা অবস্থা, তাতে আমার নাই কোনো সমস্যা। বেল তলানির আগে মুই খবর দিমু তলাইয়া। আইসেন সবাই সাইজা গুইজা, বহেন একটু চুপ কইরা। আজকে মুই খবর শুনাইয়া আপনাদের মনটা দিমু ঠান্ডা কইরা। যা গেছে যাগুয়া, সামনের দিকে আগুয়া। শিরোনামের দরকার নাই, চলেন মূল খবরে চলে যাই। প্রথমে গাজীপুরের সংবাদ। গাজীপুর থেকে আমাদের এক সংবাদদাতা হারে হারামজাদা জানিয়েছেন, গতকাল গাজীপুরে হাঁস মুরগির এক বিশাল মিছিল শুরু হয়েছে। মিছিলের কারণ উদ্ঘাটন করতে গেলে হাঁস মুরগি জানান, যেহেতু অনেক শীত পড়েছে তাদেরকে শীতের পোশাক দিতে হবে। শীতের পোশাক না দিলে তারা ডিম পাড়া বন্ধ করে দিবে। এই ঘটনা শুনে আমাদের খাদ্য উপদেষ্টা গিয়ে হাঁসের রাজা অর্থাৎ তাদের দলীয় নেতার সঙ্গে টানা 2 ঘন্টা বৈঠক করেন। বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা জানান, তোমরা যদি ডিম পাড়া বন্ধ করে দাও তবে আমাদের দেশের মানুষ তো খাদ্যের অভাবে মরে যাবে। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, এই বছর একটু কষ্ট করে ডিম পারো, গত বছর তোমাদেরকে শীতের পোশাক দেওয়া হইবে। ওদিকে ঢাকা সেরাটন হোটেল থেকে আমাদের আরেক সংবাদদাতা আকরামিয়া জানিয়েছেন, আনুমানিক সময় সকাল 2:03 ঘিরাতে ওই হোটেলের সিঙ্গারা হাউসে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়ে আছে। খবরে জানা গেছে, ওই সিঙ্গারা হাউসে রুটি ভাজার সময় হঠাৎ একটি রুটি ফুলতে ফুলতে ব্লাস্ট হয়ে যায়। ফলে 5 জন কর্মী আহত হয় এবং 6 জন কাস্টমার নিহত হয়। আহত কর্মীদের আজিমপুর গোরস্থানে খবর দেওয়া হয়েছে এবং নিহতদের সুচিকিৎসার জন্য পার্শ্ববর্তী একটি মোটর গ্যারেজে পাঠানো হইয়া আছে। এদিকে ঢাকা বিমানবন্দর থেকে আমাদের আরেক সংবাদদাতা কামচোরা জানিয়েছেন, বিমানবন্দরে একটি যাত্রীবাহী ট্রেন আকাশ থেকে নামার সময় একটি মশার সঙ্গে ধাক্কা খেয়ে ব্লাস্ট হয়ে যায়। ফলে ট্রেনটি পুরো ছারকার হয়ে যায়, তবে মশার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ পুড়ে যাওয়া ট্রেনটিকে সুচিকিৎসার জন্য পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করান এবং ওই ঘটনায় মশাকে দায়ী করে হাইকোর্টে মামলা দায়ের করেন। হাইকোর্টের বিচারপতি সব কথা বিবেচনা করে মশাকে 200 হাত লম্বা দড়ি দিয়ে 100 হাত লম্বা কচু গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার আদেশ করেন। সদরঘাট থেকে আমাদের আরেক সংবাদদাতা খাচ্চরের বড় ভাই ছেচ্ছর জানিয়েছেন, আনুমানিক সময় সকাল 3:06 গিরাতে একটি লঞ্চে 500 যাত্রী নিয়ে রওনা হয়েছিল বরিশালের উদ্দেশ্যে। অর্ধেক পথ যাওয়ার পরে চিংড়ি মাছের সঙ্গে গোটা খেয়ে লঞ্চের তলা যায় ফুটা হয়ে। লঞ্চের তলা ফুটা হওয়ায় লঞ্চটি তলিয়ে যায়। ফলে 200 যাত্রী আহত হয় এবং 300 যাত্রী নিহত হয়। ঘটনাস্থল থেকে আরো জানা যায়, নিহতদের প্রত্যেকের হাতে একটি করে গাঁটটি পাওয়া যায়। কথায় আছে, বরিশালের লোক মরতে রাজি কিন্তু গাঁটটি ছাড়তে রাজি নয়। আরন ম্যাক্স টিভি থেকে আমাদের আরেক সংবাদদাতা রামানিয়া জানিয়েছেন, আরন ম্যাক্স টিভির নান্দনিক মঞ্চে এর বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে একটি হারানোর ঘটনা ঘটিয়ে আছে। ঘটনা থেকে জানা যায়, বেদারমার সহযোগী সুঠাম দেহের অধিকারী বিশাল সাইজের একটি কুকুর হারানো গিয়ে আছে। হারানোর সময় তার পরনে ছিল ছেলেদের শাড়ি এবং মেয়েদের পাঞ্জাবি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উক্ত উপনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে তাকে বেদারমার ঠিকানায় পৌঁছে দিবেন। পুরস্কার হিসাবে ওই ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করা হইবে। তার ঠিকানা হলো 017 আরন ম্যাক্স টিভির ঘেট ধরে হাঁটা দিবেন, 013 আরন ম্যাক্স টিভির পিছনেই তার বাড়ি। এখন শুনবেন খেলার সংবাদ, ক্রিকেট। বাংলাদেশ বনাম ভারতের মাঝে 2টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের ঘোষণা দেওয়া হয়। প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হয় সকিনার মার রান্নাঘরের পিছে, কিন্তু সকিনার মা কুলি করে পানি ফালায় মাঠে। ফলে মাঠে হাঁটু গিরা পানি জমে যায়, তাই ওই দিনের খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং পরের খেলাটি জরিনার মার টয়লেটের পিছে হবে বলে জানা যায়। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ চান্দুরা থেকে আমাদের আরেক সংবাদদাতা ভর্তুমিয়া জানিয়েছেন, একটি মেয়ে মশাকে নিয়ে 2টি ছেলে মশার মাঝে তুমুল গোলাগুলি শুরু হইয়া আছে। গোলাগুলিতে মশার তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও
ভেঙে যায় বিখ্যাত টুইন টাওয়ার। ঘটনার কারণ তদন্ত করতে গেলে জানা যায় যে একটি ধনী বুড়া মশা, যার এক পা চলে গেছে কবরে, সেই ধনী বুড়া মশা গরিব যুবক মশার মেয়ে বন্ধুকে টাকার গরমে বিয়ে করতে চাইছিল জোর করে। তিনি আরো দাবি করেন যে এইসব ধনী বুড়া মশাদের কারণে আমাদের মতো গরিব যুবক মশারা শীত চলে যাচ্ছে কিন্তু বিয়ে করতে পারছে না। সবশেষ আবহাওয়ার সংবাদ। আবহাওয়া অফিস থেকে আমাদের এক সংবাদদাতা পাতলা খান জানিয়েছেন যে আগামীকাল সূর্য উঠতেও পারে আবার না উঠতে পারে, তবে ঘন্টায় 60,000 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে ইট পাটকেল ও পাথরে খোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রহিয়া আছে। তাপমাত্রা বেড়ে গেলে তার সঙ্গে সঙ্গে পাতলা পায়খানাও বয়ে যেতে পারে। আজ খবর এই পর্যন্তই। পরবর্তী খবর দেখবেন আগামী বছর ঠিক এই দিনে এই সময়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।